বাবাও রাস্তা পাই আইয়া দেখি আর মাইর করে না মাইর করে খাট সেদাসেদি করে ও আই আমি তারা হসপিটাল দিয়ে গেছি আর এই রশিটা নিয়ে যাবে এদিকে তাই যাইতে পারে তার গলাত লাগে যায় রশিটা আফরুজা বেগম এই রশিটা হলো আমার ছোট ভাইয়ের জায়গার উপরে তাদের কিচ্ছু জি না লিটনে আফরুজার কিচ্ছু নাই এখানে তাদের সমস্যা এদিকে পানি আনা যায় যাইতে আইতে রশি লাগে যায় গলাত 2-3 বার কুলিয়া পালাইছে কাটিয়ে মুজিব ভাই তার 1 জুলাই মঙ্গলবার আমার স্বাস্থ্য ভাই আমার দা দিয়ে আমার খাদ্য এবং আতো সেদাইলিস। কি আপনি কি তার সাথে ঝগড়া করছিলেন না সে আপনাদের সাথে ঝগড়া করেছে? তার সাথে আমার কোনো ঝগড়া নাই, সে আমাদের সাথে ঝগড়া কেন? ইচ্ছাকৃত ভাবে। কেন? ইচ্ছা কি এটা তার সমস্যা। বাড়ির যে কোনো একজন লয়ে প্রায় ঝামেলা করে, সেওরা কি শান্তিতে থাকতে দেয় না। লিটন আহমদ, তার বউ আফরোজা বেগম। আমরা তো কেউ বাড়িতে থাকি না। হে আমার মা বোনকে খুব বেশি টর্চার করে, গড়াইয়ে গালাগালি করে, এক ধরনের মায়ের ধরে হুমকি দেয়। আমার বাইরে মারিলি তো সেদাইলি তো আমার বাইরে বার হয়ে দেওয়া লাগে, ওগুলা কাহিনী নিয়ে। আর মূলত হয়েছে তার বোন নামে একটা বিচার দিছিল আমার বাইয়ে, অর্ডার জের ধরে আমার সেদানি আর কি। তার বাপর কাছে, আমার চাচার কাছে, বড় চাচা শ্বশুরের কাছে। এখন তার বউর কথা বিচার দিল কি তার লাগে ও বিষয় নিয়ে আর কি জের ধরে আমরা সেদানি হয়েছে আর কি। সাথে কে কে ছিলেন? লিটন আছিল, লিটনের বউ, তার শালা, আর কেউ না। তো এই যে আপনারা কি প্রস্তুত অবস্থায় ছিলেন না তারা অতর্কিতভাবে হামলা করেছে? তারা অতর্কিতভাবে হামলা করছে। তারা প্রস্তুতি নিয়েও আছিল। তারা সোমবারের রাত্রে হে দা ছুরি দাঁড়াইয়া রাখছে। আর আমরা এই বিষয়ে অবগত না, আমরা জানিও না এটা। আমি সকালে বার হইছি, মুখ দিয়ে ইয়ে করিয়া বাড়িয়ে দিতাম, ওই সময় হামলা করছে আমার উপরে, আমার বাপের উপরে, আমার বাইরের উপরে। কয়জন আহত হয়েছেন? আমি, আমার বাপ, আমার চাচা আহত হয়েছে। তিনজনের মাঝে গুরুতর অবস্থা। আমার হাতের আঙ্গুলের সাইডটা রক কাটা গেছে, সার্জারি করা লাগছে। খাদো যে কূপটা লাগছে পুরো হাড্ডি পর্যন্ত আর কি হয়েছে। আপনি সুস্থ হতে কতদিন লাগবে? সুস্থ হতে অনেকদিন লাগবে। ডাক্তারে হয়েছে কি এটা মিনিমাম আর কি স্বাভাবিক একটা মোটামুটি একটা সুস্থ হইতে 3-4 মাস, আর পুরাপুরি সুস্থ হইতে এটা অনেক সময়, লম্বা সময়ের দরকার। আমি রাত্রে বাসা খাইছি, আইয়ালে আমার মেয়ে কর যে আব্বা ওলা ওলা ঘটনা বাইয়ে আর বাবিয়ে আইয়া আমার খুব কুদাম বাদাম করছে, লিটন আর আফরোজা। তখন আমি 15 দিন সকালে গিয়ে আমার বাইরে কইছি যে কিতাবা ওলা ওলা ঘটনাতে তারা এই ধরনের করে এখানে ওলাই চাইগো আমি দেখিয়া দিন। তো তারা এগুলো দেখিয়া দেয় যে তারা আপনার সামাজিক একটা বুঝানি লাগে, তারা এগুলো করে ও ধরনের মানে 3-4 দিন করছে। করার পরেও 2-3 দিন আগে আপনার ও রসি লইয়া বেজার লাগছে, রসি লইয়া। তো আমার মেয়ে গেছে ওয়াইদি, তো স্বামীমায় নিচে ডাকিয়া নিয়া করা নারী এই রসি গেছা শুইছে বলে গমাই আমি কইতে পারতাম না, আমি করো আমি তো ইয়া আইসি না বলে। তো তোমরা রসিদ কাপড় দেওয়া যাবে বলে দেও না, রসি খালি আছে দিলাও তুমি। তখন তাই ইয়া বাড়ি উঠিয়া কইছে জোয়ানি ঘরের জোয়ানি খালি বাড়িত মাইল লাগানির থাকে আর খালি মাইল লাগাইতো। আমি আর খারাপ ভাষা বহুত গালাগালি করছে, তার মারেও গালাগালি করছে। আমি ওলা টাইমে আইসি, আমার ফোন দিয়ে আনছেন আর নাকি আমার বাইরে কইছি বলে তো বা ওলা ওলা তোমার ফুয়ায় আর তোমার বউয়ে কইল যে ওগুতা কিতা, তুমি যদি দেখে না দিতে পারো তো আমি আইনের আশ্রয় নিতাম। তাই নটা কইছেন যে বাইরে এই সম্বন্ধে আমি জানি না, তোমরা যেটা পারো তোমরা করো। ওই সময় আমার ভাই ছোটটা গেছে মিলন ইয়া আমার কইছে যে যখন আমরা এটা মাতার তুমি যাও যখন আসবো এগুলো রাইট দেখো। রাইট আইসি আমি 11টার সময়, আর ও উপাধি তারে ডাক দিছি, ডাকিয়া তারে আমি টেকা দিছি। দেওয়ার পরে ওটা কইছি যে তুমি কিতা করলে বলে, তো এইগু তো তারে ডাকিয়ে আনছিলাম, আনার পরে হে মানছে না, হে তার বিচার চায় না। বলছে দেখিও আমি যদি আনি আশ্রয় লই তো তুমি তেনেকে গুণটা কইতে হাতে না, আমার দুষ্টাই হতে না। ও কই আমি 15 দিন সকালে ঘুমো রয়েছি, আমি আমার ফ্রেন্ড হয়েছেন ঘুমো, আমি ঘুমতে নড়ছি, উঠিয়া দাঁত ব্রাশ করছি, ব্রাশ করিয়া চাইছি 12টা। ওই সময় তারা জামাইব 2টা আইসে, আমার ওখানে আইসে, আমার ফ্রেন্ডরে মারিল তো ছিড়িল তো ওর তো সব পড়ে গেছে। তার বুকে দা নিয়ে দিছে, পয়লা করে সেদ মারছে, আমার উপরে মারছে একটা, নিচে মারছে একটা, এরপরে গিয়ে মারছে আমার ফুয়ারে।
আপনারা কিতা মারছেন তারা না? জি আপনারা না, মারছেন? আমরা রাত তো খালি, আমরা তো মারির কোনো উদ্দেশ্য না, আমরা রাত খালি, কয়জন আহত হয়েছে আপনার? আমরা 2 জন। আফরুজা যে মেয়েটি, সে আমাদের বাড়িতে খুব অশান্তি করে, এরপরে আমাদের খুব লাগালাগি করে, অশান্তি করে, এরপরে আমরা শান্তিতে থাকতে পারি না ওর জ্বালায়। এরপরে ও 2টা ছেলেরে, ওর স্বামীরে দা আনিয়া দিচ্ছে, স্বামী হচ্ছে দা টাইন দে, ওর ছেলেরে দা আনিয়া দিচ্ছে দা, ও 2টা মানুষকে খাটিছে, যে ওখানে একটা ওখানে একটা। এরপরে আমার বাসুরও খাটিছে। এরপরে আমার হুমকি দেয় যে তোমার স্বামীরে শেষ টাকা দেখিলাও, সাদা কাপড় রেডি রাখো। কে বলে? লিটন। আর ওর বউ আমার লিটনের সাথে আপনাদের কি ঝামেলা, বাড়ির মানুষের কি ঝামেলা? ওই একটা রশি লইয়া, আর কিছু না। কাপড় মেলার? কাপড় মেলা রশি লইয়া ওর অনেক সময় অনেক জাতের অশান্তি করে, ও কোনো সময় শান্তিতে থাকতে দেয় না। তাদের বাড়ির মুরব্বী বা ওনার শ্বশুর বা সবাই কি উনি মানে না? না, কেউরে মানে না, যা সব কেন একটা মানুষের মানে না। যখন মারধর তারা করে তখন কি বাড়ির সবাই আটকানোর চেষ্টা করেছিলেন? জি না, কেউ কেন আসিল না। ওরে যা কয় ও তার নিজেও নিজে বড় বোঝা। লিটন? জি হয়, লিটন তার বউ দয়টাও। এখন তারা কোথায়? এখন তারা বাগিয়ে গেছে, যাতে ওদের শাস্তি দিয়া সঠিক বিচারটা হয়, আমরা শান্তিতে থাকতে পারি। কানে কানে লিটন, আফরুজা, ওর বোন আর একটা আছে ওর সাথে, কার? ইউসুফ আছে ওর ভাই, আর লিটন ওর বোন আর একটা আছে রায়না, ও সব কিছু করার ওরে দিয়া। জিও ও প্রথমে আমরা সাথে বালা মাতিছে, এরপরে ওর বাবারে কইছে যে তুমি অন্য সাক্ষী, ওর বাবা কইছে অন্য সাক্ষী তো না, ওর বাবারে কইছে তোর কঠিন শাস্তি তুমি রায়না কইয়া গেছে কি হাজিবিলা। আর ইউসুফে আইছে, আইয়া গালাগালি করছে, করি ওর ভাই বোন লইয়া মামলাত গেছে। সামান্য একটা রশি নিয়ে গোটার পরে বাইরে করছে না, চেক দেখে তুমি হ্যাঁ মানছে না, লিটনে মানছে না, মানার পরে তার বউয়ে ফোন দিয়ে নিয়ে দাঁতও দিয়া বাতিজারে বাইরে, বউয়ের কার বউ? লিটনের বউয়ে নাম কি? আফরোজা বেগম, দা নিয়ে দিছে তার স্বামীটা, দেওয়ার পরে লিটনে আমার বাইরে বাতিজারে কোবানি আরম্ভ করছে, সেগুলো ধরে আটকাইতে পারছে না তারা। আপনাদের বাড়ির মুরব্বীর কথা সে শুনে না? জি না, সেরও কথা শুনে না, মেম্বারের কথা পর্যন্ত না। লিটন আপনাদের কি হয়? বাতিজা, বড় ভাই ছেলে। আপন ভাতিজা? জি, কবিরও আমার বাতিজা। আফরোজা বেগম কি আপনাদের কথা শুনেন না? জি না, সেরও কথা শুনে না, তার শ্বশুরেরও না। এখন আপনাদের এই যে বাড়ির অবস্থা, এলাকাবাসীর মুরব্বী যে গ্রামের কারো কথা শুনেন না? জি না, সেরও কথা না, সবে জানে এগুলা, কিন্তু তারা কয় আমরা পারতাম না। কেন? না, এরা ব্যর্থ, যে আমাকে হুমকি দিয়েছে আমি গাড়ি নিয়ে বাইরে সাবধানে বাইরেতাম, আমার খুবই পছন্দ, এবার জানে মারিলি তো আমার ওয়াইফিরও কইছে কাপড় রাখার লাগে রেডি। আমার কে বলেছে? লিটন। কে এসে তাদের ধরতে? ও লিটন, কারে মারছে? তার বাতিজা ভাই সাসারে, 2জন ডাক্তার আছে তার সাথে করে। আর আমার বুড়াও যে বেটি, আমার মামি সম্পর্কে টানটা টেলামারি ফেলা, তাই খান দিয়ে আমার হয়ে যাবো, বাবারে আমার টেলামারি ফেলাইছে, আমি বেইনও আমার অসুবিধা কতটুকু আমি জানি, মেডিকেল পর্যন্ত বুঝাইছি, আর বাদে আমি আর কিছু কইতাম পারি। মূল ঘটনা এক রসি লইয়া কে আগে মারতে আসছেন? লিটনটা ইয়া পাইছি মারাত, লিটনে কারে মাররা? সাসাগর বাইরে আর সাসারে। আর তার কি তার এলাকার মুরব্বী বা সদরের মানুষ নেন? না, তাই সবই মান তার বাপরেও তাই মানতেন না, তার এলাকার মুরব্বী মানবা কিলা, আমার ফুয়াদি আমার মানে না, তাই এলাকার মুরব্বী কোনোখানে আয় না। লিটনের বউ নিয়ে যে বিভিন্ন অভিযোগ, আফরোজা বেগম ও বেটি সমস্যা, আগের দিন রাত থেকে সমস্যা তারা চলে, বুঝছেন ও ওখানে। নাকি ওনার মহিলার অসুবিধাটা কি? তাই ও যে জিওত আপনার ও রসি লইয়া সমস্যা, তাই গলাত লাগি যায় বলে ফাঁস লাগিয়ে দিব, ও করে আপনার ও দৌকা, তারও ইচ্ছা তো আর গলাত লাগার কথা নাই, তাই কয় আমার গলাত লাগি যায়, আমার ইচ্ছা ফলায় সব সময় খাটিয়ে ফলাই দেয়, তারা টাঙ্গাইন তাই খাটে, তারা টাঙ্গাইন তাই খাটে, ও সিস্টেম তাই এটি।